এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। কী জন্য অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি এত টেস্ট হয়, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাড়িতেই বানিয়ে নিতে পারবে যে কোনো সময়, একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। এত সুন্দর স্বাদ হয়। আমি এখানে নিয়েছি 400 গ্রাম পটল। কড়াইতে সর্ষের তেল দিয়ে লবণ আর হলুদ দিলাম, তেলে দিয়ে একটু খোসা রেখে পটলগুলো কেটে সেই লবণ হলুদ দিয়ে ভালো করে লো টু মিডিয়াম আঁচে ভেজে তুলে নেব। পুড়বে না, অথচ সিদ্ধ হয়ে যাবে। তুলে নিয়ে সেই তেলে 3টে আলু কেটে নিয়েছি। আলুগুলো লালচে করে ভেজে নেব। ভাজতে ভাজতে যেন হাফের বেশি সিদ্ধ হয়ে আসে, সেইভাবে ভেজে তুলে নেব। এই দিকে একটা কড়াইতে কিছুটা চিংড়ি মাছ লবণ হলুদ নিয়ে ভেজে তুলে নেব সব একসাথে। এবার সেই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে চিনি ফোড়ন দেব, আর দেব গোটা গরম মশলা, আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। তেলে চিনি দিলে দারুণ একটা কালার আসে। এইবার 3টে কোচানো পেঁয়াজ দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব। এদিকে 6 কোয়া রসুন, অল্প আদা, 5 থেকে 6টা শুকনো লঙ্কা বেটে নেব। পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে পরিমাণ মতো দেব লবণ আর হলুদ, যেহেতু পটল ভাজায় দেয়া ছিল লবণ, সেই বুঝে। আর দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলে পেঁয়াজের সাথে এইভাবে হলুদ লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে কালারটা আরও সুন্দর আসবে। একদম ভালো করে ভেজে নিয়ে সেই বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে একটা মোটা টমেটো দেব। দিয়ে সেই বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব। মশলা কষানোর সময় অল্প জল দিলে মশলা কষানোটা খুব সুন্দর হয়। এই জলটা পুরো টেনে আসা পর্যন্ত কষিয়ে নেব। জলটা প্রায় টেনে এসছে। এবার দেব 3 চা চামচ মতো টমেটো সস। অনুষ্ঠান বাড়িতে রান্নায় কিন্তু পটল চিংড়িতে অবশ্যই সস দেয়। এই সসটা দেওয়ার ফলে এর টেস্টটা আরও বেড়ে যায়। মশলা কষানোর থেকে তেল ছেড়ে দিচ্ছে, আদা রসুনের পুরো কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। আমি এই খুন্তিটা একটু নাকের কাছে দিলে বুঝতে পারি কাঁচা গন্ধটা যখন পুরোপুরি ছেড়ে যায়, তেল ছেড়ে দিয়েছে, সেই সিক্রেট মশলাটা দেব। 1/2 চামচ ধনিয়া, জিরে, জয়িত্রী, জায়ফল আর দারচিনি গুঁড়ো দিয়ে সেই ভেজে তুলে রাখা পটল আর চিংড়িটা দিয়ে দেব। দিয়ে অল্প জল দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে এটা মিশিয়ে নেব। মিশিয়ে একটু রান্না করে নেব, মানে কষিয়ে নেব। এই সিক্রেট মশলাটা অনুষ্ঠান বাড়িতে দেয় বলে এত সুন্দর টেস্ট আসে। এই মশলাটা আমার করা হয়ে গিয়েছিল। এবার যখন বানাবো অবশ্যই দেখাবো তোমাদের কিভাবে বানিয়েছি। এবার দেব 2 কাপ মতো নারকেলের দুধ। নারকেল ছেঁকে চেপে দুধটা বার করে নিয়েছি, সেই দুধটা দিয়ে পটলের সাথে মিশিয়ে আরেকটু জল দেব, অল্প গরম জল দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। আলুটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। এবার লবণ ঝাল চেখে নিয়ে 1/2 চা চামচ দেব শাহি গরম মশলা, আর দেব 2 চা চামচ ঘি, আর দেব কাসুরি মেথি। ড্রাই হাতে ঘষে কাসুরি মেথি দিলাম।
দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। এই জন্য অনুষ্ঠান বাড়িতে এত টেস্ট আসে। তোমরা এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো যে কি টেস্ট, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো এইভাবে।